প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ের ২৭ পৃষ্ঠার অনুলিপি রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, সরকার প্রয়োজনে অথবা চাইলে কোটা সংস্কার করতে পারবে। এর আগে সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে জাতীয় সংসদে জরুরি অধিবেশন আহ্বান করে আইন প্রণয়নে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১২ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি পৌঁছে দেয়। পরে এক ব্রিফিংয়ে আন্দোলনকারীরা বলেন, সংস্কারের এখতিয়ার সরকারের। আইন বিভাগের মাধ্যমে সংসদে আইন পাশের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারের আশ্বাস না পেয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি চাই। এ সময় জনদুর্ভোগের মতো কর্মসূচি দিতে চান না উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, আগামী ২৪ ঘন্টা আমরা পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মপরিকল্পনা দেব। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। পরে আন্দোলনকারীরা সচিবালয় হয়ে দোয়েল চত্বর হয়ে ফিরতে শুরু করেন। এর আগে রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে শাহবাগ মৎস্য ভবন হাইকোর্ট মোড় হয়ে গুলিস্তান জিপিওর সামনে প্রথম পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ব্যারিকেড ভেঙে গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন মোড়ে আবারও বাধার মুখে পড়েন।